আমার বয়স মাত্র 22 বছর, আর এই 22 বছর বয়সে আমাকে তিনবার বিয়ে করতে হয়েছে। আমার নাম আশা। না, একটা বিয়েও আমার ইচ্ছাতে হয়নি বা আমার পছন্দ মতো হয়েছে। প্রত্যেকটা বিয়েই আমার সৎ মায়ের ইচ্ছাতে হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমার সৎ মা। কারণ আমার নিজের মা বেঁচে নেই। আমার যখন 3 বছর বয়স তখন আমার মা মারা যায়, আর তখনই আমার বাবা আমার এই মাকে বিয়ে করেন, মানে এখন যে আমার স্টেট মাদার সে। আমার সৎ মা আমাকে 8-10টা নর্মাল মেয়েদের মতো করে লালন পালন করে। কিন্তু যখন আমি একটু বুঝতে শিখি, যখন আমার বয়স 14 থেকে 15, তখন আমার চলাফেরা এমন করে দিয়েছিল যাতে করে ছেলেরা খুব সহজে আমাকে দেখে আকৃষ্ট হয়। এই যে যেমন মাত্র 15 বছর বয়স থেকেই আমার বুড়ো প্লাক করা, ফেসিয়াল করা, ছোট ছোট জামা পরা, টপস, জিন্স এইগুলো পরানো শেখাইতো। আর আমার বাবা ছিলেন একজন মালয়েশিয়া প্রবাসী, সে এইগুলো সম্পর্কে তেমন কোনো কিছুই জানতো না। আমার সৎ মায়ের আরো 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে, কিন্তু তার সমস্ত শখ আহ্লাদ থাকতো আমার কাছে। এই যে যেমন যে কোনো নতুন ধরনের জিনিসপাতি কিনে নিয়ে এসে আগে আমাকে সাজাতো। তখন দেখতাম আর ভাবতাম হয়তো বা আমার মতো এরকম মা হয়তো বা আর কারোরই নেই। আমি তো খুবই লাকি, কিন্তু তখন আমার এইটা ধারণা ছিল না যে সে আমার ভিতরে এইগুলো ইনভেস্ট করছে। কখনো না কখনো এইগুলো সে উসুল করেই ছাড়বে। 2019 সালে তখন আমার 16 বছর, তখন আমার প্রথম বিয়ে হয়। আর এই বিয়ের ঘরটা এনেছিল আমার সৎ মা, তার কোন মামাতো ভাইয়ের ছেলের সাথে যেন। সেই ছেলেটা ছিল একজন প্রবাসী। তার সাথে বিয়ে হওয়ার 2 মাস আগে থেকেই তার সাথে আমাকে কথা বলতে হয়। আর এই 2 মাসের মধ্যেই আমার সৎ মা তার কাছ থেকে অনেক কিছুই উসুল করে ফেলেছে। ঘর ভাড়া, ঈদের শপিং, এইখানে পাওনাদার, ওইখানে পাওনাদার, এইরকম করে আরো অনেক কিছু। আমি শুধু এগুলো চুপচাপ দেখতাম। আমার এইগুলো বলারও কোনো ইচ্ছা ছিল না। আমার কারোর সাথে সম্পর্কও ছিল না যে আমি তার সাথে প্রেম করব, তার সাথে চলে যাব। তার জন্যই সে যখন আমার বিয়ের ঘর আনে তখন আমি তাকে কিছুই বলছিলাম না, শুধু এতটুকুই বলছিলাম যে মা, আমি তো এখন অনেক ছোট। আর সে আমাকে বুঝিয়েছিল যে ছোটবেলায় যদি মেয়েদের বিয়ে হয়ে যায় তাহলে মেয়েরা অনেক সুন্দর থাকে। আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করতাম। তারপর এই 2 মাসের মধ্যেই সে সেই ছেলেটার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে নেয়। আর সেই ছেলেটার সাথে আমার ফোনে বিয়ে হয়। সে বিয়ের 2 মাস পর দেশে আসার কথা ছিল। আর এই 4 মাসের মধ্যেই আমার মা তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করে ফেলে। আমার মা বলার কারণ বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। এর মধ্যেই যখন সেই ছেলেটা দেশে আসে, সেই ছেলেটাকে সামনাসামনি দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কারণ যখন আমি ছেলেটাকে সামনাসামনি দেখলাম, ছেলেটা অনেক শর্ট, দেখতেও তেমন একটা সুন্দর না, একটুও ভালো লাগে না। যখন ফোনে দেখতাম তখন মনে হতো লম্বা, কত সুন্দর। কিন্তু তার উপর থেকে আমার অরুচি আসে সেই দিন থেকে, যেদিন সে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদের বাসায় এসেছিল। ছেলেটা আসলেই অনেক শর্ট ছিল। তারপরেও কোনো কিছুই বলিনি, কারণ ভাগ্যের নির্মম পরিহাস, আমার বাবা তো থেকেই ছিল না। কারণ আমার বাবা তো দেশের বাহিরে থাকতো, তার এইসব বিষয়ে নাক গলানোর কোনো টানই ছিল না। তার চিন্তা ছিল তার মেয়ে ভালো আছে, কিন্তু তার মেয়ে যে কেমন আছে সেইটা সে কখনোই জানতে চাইতো না। সবকিছুই আমার সৎমার উপরেই থাকতো। আমার সৎমা যখন যা বলতো আমার বাবা তাই শুনতো। কারণ আমি খুব ছোটবেলায় আমার মাকে হারাইছি, সেই তো আমাকে পেলে লেলে বড় করছে। এরপর কিছুদিন তার সাথে সংসার করার পর তার বিদেশের চাকরিটা চলে যায়। তারপর থেকে বের হয়ে আসে আমার সৎ মায়ের আসল রূপ। সেই ছেলেটার সাথে ভালো করে কথা না বলা, তার সাথে ভালো ব্যবহার না করা। ওই যে কথাই তো আছে, যার টাকা না থাকে তার দুনিয়াতে কোনো দাম থাকে না। আর এই কথাগুলো আমার সৎ মায়ের মুখ থেকেই বেশি বের হতো। এরপর সেই ছেলেটা যখন জানতে পারলো তার সাথে আমাকে শুধু টাকার জন্যই বিয়ে দেওয়া হয়েছে, তখন সেই ছেলেটা আমার জীবন থেকে আস্তে করে সরে গেল। কারণ আমাকে আমার শ্বশুর বাড়িতে কোনোদিনও যেতে দেওয়া হতো না। আমার সৎ মা সব সময় তার কাছেই রাখতো আমাকে। আমার সমস্ত ভরণ পোষণ আমার সৎ মার কাছেই দিতে হতো। শুধু যে আমার ভরণ পোষণ দিতে হতো বিষয়টা এমন না, আমার যে 2টা ভাই বোন আছে তাদের, আমার সৎ মায়ের, তাদের সবার খরচ সেই ছেলেটাকেই চালাতে হতো। একটা পর্যায়ে যে সেই লোকটা এতটাই বেশি হাঁপিয়ে ওঠে যে সে আমাকে নিজে থেকেই ডিভোর্স দিয়ে চলে যায়। তারপর থেকে শুরু হয় আমার সৎ মায়ের আরেক ইচ্ছা, আমাকে আবারও সে বিয়ে দিবে। এইবার নাকি আমাকে বিয়ে দিবে বাংলাদেশি ছেলের সাথে, যার কিনা অঢেল সম্পত্তি আছে, ব্যবসা বাণিজ্য আছে। একদিন সন্ধ্যাবেলা বান্ধবীদের সাথে মার্কেট থেকে এসে দেখি আমাদের রুমে 4টা ছেলে বসে আছে। আর সেই 4টা ছেলের মধ্যে একটা ছেলেকে খুবই সুন্দর দেখতে, আর সেই ছেলেটা নাকি আমাকে দেখতে এসেছে। মানে আমার সৎ মা নিয়ে এসেছে আমাকে দেখানোর জন্য, আমাকে নাকি 1 সপ্তাহের মধ্যেই সে বিয়ে করে নিয়ে যাবে। ছেলের বাবার গার্মেন্টস আছে, ছেলে তো গাড়িতে করে এসেছে। এই সব কিছু দেখে আমার সৎ মায়ের চোখ যেন চরক গাছ হয়ে গেছে। ছেলেটাকে প্রথমে দেখেই বোঝা যাচ্ছিল ছেলেটা খুবই স্মার্ট, একদম নায়ক নায়ক ভাব ছিল। আমি দেখে তার দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম, ছেলেটাও আমার দিকে তাকালো। এরপর আমাদের কথাবার্তাও ফাইনাল হলো। তারপর ছেলেটা চলে যাওয়ার সময় আমার সৎ মায়ের কাছে তার ফোন নাম্বারটাও দিয়ে গেল। এরপর সেই ছেলেগুলো চলে যাওয়ার পর আমার সৎ মা আমার ঘরে আসে। তারপর আমাকে বলে এই ছেলেটার সাথে আগামী মাসে তোর বিয়ে। আমি তখন তাকে বললাম এই তো কিছুদিন আগে আমার ডিভোর্স হলো, এখন যদি আমি আবারও বিয়ে করি তাহলে লোকে কি বলবে। তারপর সে বলে মানুষ কি বলবে
বলবো না বলবো সেইটা দেখার দায়িত্ব আমার, তোর ভবিষ্যৎটা গুছিয়ে দেওয়ার দায়িত্বও তো আমার। আর এই ছেলেরা অনেক বড় লোক, তোকে খুবই ভালো রাখবে। সেদিন আমি আর কোনো কথাই বলি না, কারণ আমার মনুষ্যত্বটা একদম মরে গেছিল। আমার সবকিছু দেখাশোনার গাইড করতো এই মহিলা, কিন্তু দিনে দিনে এই মহিলা আমাকে খুবই খারাপের দিকে নিয়ে যাচ্ছিল। আমার লাইফে ভালো কোনো কিছুই হচ্ছিল না, নিজের কাছে নিজেকে খুবই অপরাধী মনে হতো। আমার সব সময় মনে হতো ছেলেদের জীবন নিয়ে খেলা হচ্ছে। এই যে আমার প্রথম বিয়েটা, ছেলেটা আমাকে কত আশা করে বিয়ে করেছিল, যদিও সেই ছেলেটা আমার সৎ মায়ের আত্মীয় ছিল, তারপরেও তাকে কোনো কিছুই বলেনি। এখানে যদি অন্য কোনো ছেলে হতো তাহলে নিশ্চয়ই কিছু করতো, হয়তো বা মা মেয়ের নামে মামলা দিয়ে দিত, কিন্তু সেই ছেলেটা এরকম কোনো কিছুই করেনি। সব থেকে বড় কথা, উনি উনার আত্মীয়র কথাই ভাবে নাই, সেইখানে আমার কথা আর কি বা ভাববে।